অভাব বা অসুস্থতাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা? তাহলে আজ নীল নদীর তীরের এই মানুষটির গল্প শুনুন, যার হারাবার মতো আর কিছুই বাকি ছিল না। জীবনের কঠিন মুহূর্তে সে তার প্রতিষ্ঠিত ব্যবসা হারিয়েছে, মা বিদায় নিয়েছেন, যে স্ত্রী বিপদে পাশে থাকার কথা ছিল সেও তাকে নিঃস্ব করে চলে গিয়েছে। সবচেয়ে বড় কষ্টটা তখন হয়েছিল যখন নিজের পঙ্গু সন্তানকে 12 বছর কোলে পিঠে করে মানুষ করার পর তার নিথর দেহটা এই বাবাকেই কবরে নামাতে হয়েছিল। তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না। কি সেই রহস্য? কিসের জোরে তিনি আজও টিকে আছেন? চলুন শুনি। সব হারিয়েও আল্লাহকে আঁকড়ে ধরা এক সাবির বান্দার জীবনের সবচেয়ে করুণ কিন্তু অনুপ্রেরণাদায়ক এক কাহিনী। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে তারা শুধু এ কথা বলবে যে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? আর অবশ্যই আমি তাদের আগের লোকদেরও পরীক্ষা করেছি। সূরা আল আনকাবুত আয়াত 2 ও 3। উপরি মিশরের দিকে নীল নদীর পূর্ব তীরে খেজুর বাগান আর নলখাগড়ার ফাঁকে একটা ছোট্ট জনপদ ছিল। সকাল হলে নদীর ঘাটে নৌকার দড়ি খুলত, মাটির ঘরগুলোর চিমনি দিয়ে পাতলা ধোঁয়া উঠত, আর দূরের ছোট্ট মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসতো পানির ওপর দিয়ে। সেই জনপদে থাকতো এক মানুষ, তার নাম মিসবাহ ইবনে হিলাল। গড়নে খুব শক্তিশালী নয়, কিন্তু পরিশ্রমী। চোখে অদ্ভুত এক শান্তি, মুখে কম কথা, আর হাতে ছিল হালাল রিজিকের বরকত। তার ছোট্ট একটি মুদির দোকান ছিল। দোকান ছোট কিন্তু পরিষ্কার, মাপের পাল্লা চকচকে, শুকনো খেজুর, জব, ময়দা, তিলের তেল, মধু সবকিছু সাজানো থাকতো এমনভাবে যেন অল্প জিনিসও অনেক মনে হয়। গ্রামের মানুষ তাকে বলতো আল আমিন মিসবাহ, অর্থাৎ বিশ্বাসযোগ্য মিসবাহ। কারণ লোকটা কখনো মাপে কম দিত না। কেউ বাকিতে নিলে মুখ গোমরা করতো না। কেউ গরিব হলে বলতো, আজ নিয়ে যান, যখন পারবেন তখন দেবেন, আর না পারলে আল্লাহর কাছে আমার পাওনা রইল। তার মা উম্মে রায়হানা ছোটবেলা থেকেই তাকে একটা কথা শিখিয়েছিলেন। তিনি বলতেন, বাবা মিসবাহ, মানুষের চোখে বড় হওয়ার চেষ্টা করো না, আল্লাহর চোখে পরিষ্কার থাকার চেষ্টা করো। কারণ মানুষ ভুল দেখে, কিন্তু আল্লাহ ভুল দেখেন না। এই একটা কথা মিসবাহের বুকে এমনভাবে গেঁথে গিয়েছিল যে পরে তার জীবনে যত ঝড়ই আসুক সেই কথাটা ভুলতে পারেনি। মিসবাহের বয়স যখন 30-এর কাছাকাছি, তখন নদীর ঘাটে একদিন সে দেখল এক তরুণী তার বৃদ্ধ বাবার জন্য খাবারের পাত্র নিয়ে এসেছে। মাথায় ওড়না, হাতে মাটির হাড়ি, হাঁটায় লজ্জা, চোখে সংযম। মেয়েটির নাম ছিল লুবনা বিনতে ফারাজ। তার বাবা ছিলেন এক সাধারণ মাঝি। অর্থ ছিল না, কিন্তু ইজ্জত ছিল। মিসবাহ প্রথম দিন তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়েছিল, কিন্তু মনটা আর সেদিনের ঘাট থেকে ফেরেনি। কিছুদিন পর সে মায়ের কাছে বলল, আম্মা, ফারাজের মেয়েটির কথা আপনি জানেন? উম্মে রায়হানা মৃদু হেসে বললেন, জানি। মেয়ে লাজুক, দিনদার, আর অভাবের মধ্যেও মাথা নত করে না। অল্প দিনের মধ্যেই বিয়ে হয়ে গেল। মিসবাহ তার সাধ্যমতো মহর দিল, কিছু রৌপ্য মুদ্রা আর একটি সুন্দর কুরআনের পাণ্ডুলিপি, যেটা সে নিজ হাতে কাপড়ে মুড়ে লুবনার হাতে দিয়েছিল। বিয়ের পর কেটে গেল 5টি বছর। গরিবই ছিল, কিন্তু অশান্তি ছিল না। খাবার কম ছিল, কিন্তু ঘরে বরকত ছিল। সন্ধ্যায় দোকান বন্ধ করে মিসবাহ ফিরে আসতো। দরজায় লুবনা দাঁড়িয়ে থাকত। ভেতরে প্রদীপের আলো জ্বলত। সেই আলোয় ঘরটা বড় মনে হতো না, কিন্তু শান্ত মনে হতো। এরপর তাদের ঘরে একটি ছেলে জন্ম নিল। তার নাম রাখা হলো মুয়াজ। মুয়াজ হাঁটতে শিখল, বাবার আঙুল ধরে দোকানে যেতে শিখল। একদিন মিসবাহ তাকে পাল্লা দেখিয়ে বলল, দেখো বাবা, এই পাল্লায় কম দিলে কেউ না দেখলেও আল্লাহ দেখেন। ছোট্ট মুয়াজ জিজ্ঞেস করল, সব সময়? মিসবাহ হেসে বলল, সব সময়। এভাবেই কাটছিল তাদের জীবন। দুনিয়ার হিসাবে ছোট, কিন্তু আল্লাহর রহমতের হিসাবে পরিপূর্ণ। তারপর এলো সেই রাত, শীতের শেষ দিক, হাওয়া শুকনো, ঘুম গভীর। হঠাৎ বাইরে চিৎকার, আগুন, আগুন! মিসবাহ ঘুম ভেঙে ছুটে বেরোলো। দেখলো পাশের কাঠের গুদাম থেকে আগুন লেগে তার দোকানের ছাউনি ধরে ফেলেছে। আগুন এমনভাবে উঠছে যেন বহুদিনের জমা রিজিক এক রাতে আকাশে উড়ে যাচ্ছে। লোকজন বালতি আনছে, পানি ঢালছে, কেউ দৌড়াচ্ছে, কেউ চেঁচাচ্ছে। কিন্তু শুষ্ক কাঠ, তেল, বস্তা, খড় সব মিলিয়ে আগুনের লেলিহান শিখা মুহূর্তে সব গিলে নিল। মিসবাহ দাঁড়িয়ে রইল। চোখের সামনে তার দোকান পুড়ছে, তার বহু বছরের জমানো মালপত্র, তার আশা, তার পরিশ্রম, তার স্বপ্ন, সব ভস্ম। এক প্রতিবেশী এসে কাঁধে হাত রাখল। ধৈর্য ধরো মিসবাহ। সে ঠোঁট নড়ালো, কিন্তু কণ্ঠ বের হলো খুব ধীরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর হলো, আগুন নিভল, ছাই ঠান্ডা হলো। দেখা গেল কিছুই নেই। ঘরে ফিরে লুবনা কাঁদছিল। সে বলল, এখন কি হবে? মিসবাহ তার স্ত্রীর পাশে বসে বলল, যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছেন, আর যিনি আগে দিয়েছেন তিনি আবারও দিতে পারেন। এই কথাটা সে লুবনাকে যতটা বলেছিল তার চেয়ে বেশি বলেছিল নিজের ভাঙা বুককে। আবার সে শুরু করল। অল্প কিছু জমানো রূপা, শ্বশুর ফারাজের সাহায্য আর নিজের শ্রম, এই 3 দিয়ে 4 মাসের মাথায় দোকানটা সে আবার দাঁড় করালো। দোকান ছোট হলো, কিন্তু নীতিটা ছোট হলো না। এক ভোরে ফজরের নামাজ পড়ে দোকানে গিয়ে সে দেখল তালা ভাঙা। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বুকটা কেঁপে উঠল। খালি, বস্তা নেই, মধুর কলস নেই, তেলের পাত্র নেই, এমনকি ছোট্ট টিনের কৌটায় রাখা নগদ টাকাটাও নেই। সে দরজার সামনে এসে দাঁড়ালো।
আকাশে তখন ফজরের হালকা আলো, নীল নদের দিক থেকে ঠান্ডা বাতাস আসছে। মানুষের ঘুম ভাঙেনি এখনো। আর সেই নিস্তব্ধতার মাঝখানে মিসবা মনে মনে শুধু বলল, হে আল্লাহ, আমি তো আমার হালালটুকু আঁকড়েছিলাম, এটাও যদি তোমার পরীক্ষা হয় তবে আমায় ধৈর্য দাও। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়ে, ক্ষুধায়, সম্পদে, জীবনে ও ফসলের ক্ষতির দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। কিন্তু এখানেই শেষ হয়নি। ঋণ শোধের চাপ বাড়ল। দোকান নেই, আয় নেই, শিশু সন্তান আছে, ঘর আছে। মিসবাহ এখন দিনে কুলি, রাতে হিসাব। কখনো কারো জমিতে কাজ, কখনো ঘাটে মাল টানা, কখনো শুকনো খেজুরের বোঝা বয়ে আনা। লুবনাও ঘরে বসে থাকলো না। সে সেলাই করত, পাড়ার মেয়েদের কাপড় ঠিক করত, পুরনো কাপড়ে প্যাচ লাগাতো। একটা সংসার তখন শুধু ভালোবাসায় নয়, ধৈর্য আর নীরব সংগ্রামে টিকেছিল। বছর কয়েক পর যখন মুয়াজ একটু বড় হয়েছে, লুবনার আচরণে পরিবর্তন আসতে শুরু করলো। সে আগের মতো কথা বলতো না, চোখে একটা অস্থিরতা। একদিন সকালে সে বলল, মিসবাহ, আমার তোমার সঙ্গে কথা আছে। মিসবাহ চুপ করে বসল। লুবনা বলল, আমি আর পারছি না, এই টানাটানির সংসার, এই অনিশ্চয়তা, আমি ক্লান্ত। মিসবাহ বুঝে গেল কথাটা এখানেই শেষ নয়। সে ধীরে জিজ্ঞেস করল, তুমি কি চলে যেতে চাও? লুবনা উত্তর দিতে দেরি করল, তারপর নিচু স্বরে বলল, হ্যাঁ। মিসবার বুকের ভেতরটা যেন কেউ শক্ত করে চেপে ধরল, কিন্তু সে চিৎকার করল না, অভিশাপ দিল না, আটকেও রাখল না। শুধু বলল, মুয়াজ। লুবনা বলল, ও তোমার কাছে থাকুক। সেদিন সন্ধ্যায় মিসবাহ নীল নদের পাড়ে গিয়ে বসেছিল। পানি বইছিল ধীরে, সূর্য ডুবে যাচ্ছিল, আর সে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, হে আমার রব, মানুষ চলে গেলে বুক ফাঁকা হয়, কিন্তু তুমি যদি আমার সঙ্গে থাকো তবে আমি একেবারে একা নই। সে একা মানুষ করতে লাগলো মুয়াজকে। সকালে মক্তবে দিয়ে আসে, দুপুরে কুলি দেয়, বিকেলে ফিরে রান্না করে, রাতে ছেলের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। এই সময় তার মা উম্মে রাইহানা অসুস্থ হয়ে পড়লেন। বয়সের ভার, দুর্বলতা, শ্বাসকষ্ট, দিন দিন তিনি শুকিয়ে যেতে লাগলেন। এক রাতে তিনি ছেলেকে কাছে ডাকলেন, মিসবাহ। জি আম্মা। তুই কি জানিস কেন আল্লাহ কিছু মানুষকে বারবার পরীক্ষা করেন? মিসবাহ চুপ। তিনি বললেন, কারণ কিছু হৃদয় আছে যেগুলো আগুনে পোড়ালেও ঈমান হারায় না। মিসবার চোখ ভিজে গেল। সে বলল, আম্মা, আপনি দোয়া করবেন। উম্মে রায়হানা বললেন, দোয়া করি তুই যেন মানুষের কথা নয়, আল্লাহর ফয়সালা দেখে জীবন বুঝিস। সেই রাতে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। মাকে কবর দেওয়ার পর মিসবাহ কবরের মাটিতে হাত রেখে ফিসফিস করে বলল, আপনি আমাকে শিখিয়ে গিয়েছিলেন মানুষের সামনে না, আল্লাহর সামনে পরিষ্কার থাকতে। আমি চেষ্টা করব আম্মা, শেষ পর্যন্ত চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আর আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করি, পরীক্ষা স্বরূপ। মা চলে যাওয়ার পর একা সব সামলানো কঠিন হয়ে গেল। মসজিদের একজন বয়োজ্যেষ্ঠ তাকে বললেন, মিসবাহ, ছেলেটার একটা মায়ের প্রয়োজন আছে। অনেক ভেবে সে দ্বিতীয় বিয়ে করল। মেয়েটির নাম খাওলা বিনতে সাদ। খাওলা প্রথম দিকের দিনগুলোতে সত্যিই ভালো ছিল। সে মুয়াজকে নিজের সন্তানের মতো দেখত। সংসারে কিছুটা স্থিরতা ফিরল। মিসবাহ মনে মনে ভাবল, হয়তো এবার একটু সুরাহা দিলেন। কিন্তু ঠিক তখনই শুরু হলো সবচেয়ে দীর্ঘ পরীক্ষা। মুয়াজের বয়স যখন 12, তখন তার জ্বর এলো। প্রথমে সাধারণ জ্বর মনে হয়েছিল, তারপর দুর্বলতা, তারপর হাঁটতে সমস্যা, তারপর ধীরে ধীরে পা অসাড়। গ্রামের হাকিম বলল, সময় লাগবে। শহরের চিকিৎসক বলল, রোগ গভীরে। আর একজন বলল, হয়তো আর আগের মতো চলতে পারবে না। এই কথাগুলো মিসবার বুকের উপর পাহাড় হয়ে নামলো। সে ছেলেকে কাঁধে নিয়ে এক শহর থেকে আর এক শহর ঘুরেছে। যা সঞ্চয় ছিল শেষ, যা মাল ছিল বিক্রি, যা গয়না ছিল খাওলা খুলে দিল, যা সম্মান ছিল সেটাও অনেক সময় দরজায় দরজায় গিয়ে ঋণ চাইতে গিয়ে ক্ষয় হয়ে গেল। কিন্তু মুয়াজের অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। বছর কেটে যাচ্ছিল। মুয়াজ এখন শয্যাশায়ী, পা একেবারে কাজ করে না, শরীর শুকিয়ে যাচ্ছে। মিসবাহ দিনে কাজ করে, রাতে ছেলের পাশে বসে। খাওলা সেলাই করে, তবু ঘরে টাকার অভাব। কিন্তু এই দীর্ঘ অসুখের বছরগুলোতে যে জিনিসটা সবচেয়ে আশ্চর্য ছিল তা হলো, মুয়াজ কখনো বাবার সামনে অভিযোগ করত না। একদিন রাতের বেলা মিসবাহ ওষুধ খাওয়াচ্ছিল। মুয়াজ ধীরে বলল, আব্বা, আমি কি তোমার জন্য বোঝা হয়ে গেছি? মিসবার হাত কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে বলল, না বাবা,